নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে আমরা দেখব পেপার টু বলতে পেপার টু মানে হচ্ছে GS1। ইউপিএসসি GS1-এর যে বুক লিস্ট আছে তার কমপ্লিট ডিটেলসে আমরা দেখব যে পেপার টুয়ে কী কী বুক লিস্ট হতে পারে, আলাদা আলাদা যত সাবজেক্ট আছে তার বুক লিস্ট কী কী হতে পারে, তোমরা কিভাবে প্রিপেয়ার করবে সেটা সমস্ত কিছু এই ভিডিও দেখব। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটি ভালো লাগলে পরে লাইক করে দিও। চলো শুরু করা যাক। দেখো, জিএস ওয়ান বেসিক্যালি চারটে সাবজেক্ট নিয়ে একটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার, একটা হচ্ছে মডার্ন হিস্ট্রি, আর একটা হচ্ছে সোসাইটি, আর একটা হচ্ছে জিওগ্রাফি। এই চারটে সাবজেক্ট নিয়ে হচ্ছে GS1। তার চারটে সাবজেক্টের জন্য চারটে সাবজেক্টকে আলাদা আলাদাভাবে প্রিপেয়ার করতে হবে তার ওয়েটেজ অনুযায়ী, তার PYQ হিসাবে করে। সমস্ত সাবজেক্টের জন্য কিন্তু NCERT ম্যান্ডেটরি। NCERTর কথাটা আমরা আর আলাদা করে বলবো না, কিন্তু NCERT ম্যান্ডেটরি। যে কোনো সাবজেক্টে তুমি পড়তে যাও প্রথমে NCERT পড়বে, তারপরে তুমি যে স্ট্যান্ডার্ড বুক আছে সেইগুলোকে রেফার করবে। নাহলে কি হবে, তুমি সেই স্ট্যান্ডার্ড বুকটাকে গ্র্যাব করতে পারবে না, সেই ডেপথ পাবে না যেটা তোমাকে NCERT দেবে। ফাউন্ডেশনের জন্য NCERT মাস্ট। তাহলে এবার যদি শুরু করা যায় ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের জন্যে তুমি যে নিতিন সিংহানিয়ার একটা বই আছে সেটাকে তুমি রেফার করতে পারো। নিতিন সিংহানিয়ার বইটা খুবই ভালো, এটাকে তুমি রেফার করতে পারো। এছাড়া যদি তুমি বই কিনতে না চাও আর্ট অ্যান্ড কালচারের বা নিতিন সিংহানিয়া, তাহলে তুমি কি করবে? তাহলে তুমি যে ডিফারেন্স দিয়ে PYQ দেখবে, PYQ হিসাবে সেটাকে তুমি অ্যানালাইজ করে নোট বানাতে পারো। আলাদা করে আর কি করতে পারো, তুমি ডাইনাস্টি অনুযায়ী আর্ট অ্যান্ড কালচারের করে নেবে। যেমন চোলা ডাইনাস্টির কী রোল ছিল আর্ট অ্যান্ড কালচারে, পল্লবা ডাইনাস্টির কী রোল ছিল আর্ট অ্যান্ড কালচারে, মুঘল ডাইনাস্টির আর্ট অ্যান্ড কালচারে কী রোল ছিল, ড্যান্স ফর্ম কতগুলো আছে, কী আছে, এইরকমভাবে তুমি একটা নোট বানাতে পারো। বই কিনে নিতে পারলে সেটা বেটার। নিতিন সিংহানিয়ার বই আর্ট অ্যান্ড কালচারের জন্য খুবই ভালো, কিন্তু নিতিন সিংহানিয়া পড়ার আগে আর্ট অ্যান্ড কালচারের যে NCERT আছে সেটা মাস্ট পড়বে একবার, ঠিক আছে? তারপরে মডার্ন হিস্ট্রির জন্য তুমি ওই বিপিনচন্দ্রের বইটাকে রেফার করতে পারো, বিপিনচন্দ্র বইকে রেফার করতে পারো, বা স্পেকট্রাম করতে পারো। স্পেকট্রামের যে রাজীব আইয়ের স্পেকট্রাম আছে সেটাকে তুমি রেফার করতে পারো। অথবা তামিলনাড়ু বোর্ডের ক্লাস 11-12 যে বই আছে সেটাকে তুমি রেফার করতে পারো। এইগুলো করলেই তোমার হিস্ট্রিটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর যদি দেখা যায় পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া বা যদি তোমার হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড দেখা যায়, তাহলে কী হবে, এইটার জন্য কোনো কিন্তু বই পড়তে যাও না। এটা শুধু একটা মেন্সের কোশ্চেন আসে, তাও কোনো বছর আসে কোনো বছর আসে না। একটা এবছর যেমন এসেছিলো 15 মার্কসের, এর আগের বছর আসে না। তার ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য তুমি কী করবে, ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য যেই কোশ্চেনগুলো আসে দেখবে রিপিটেটিভ কোশ্চেন হয়। ওই World War I থেকে World War II এর মধ্যে কার কোশ্চেন আসে, মানে তার কারণ, তার ওই মাঝখানে কী হয়েছিল, World War II এর পরে কি হয়েছে, সেইটুকু জিনিসই আসে। হ্যাঁ, সেই জিনিসগুলো তুমি কী করবে, গুগলে সার্চ করতে পারো বা ChatGPT-তে সার্চ করে তুমি সেটার জন্য আলাদা নোট বানিয়ে নিতে পারো। কারণ এইগুলো যদি তুমি বই কিনতে যাও, এগুলো বই প্রচুর মোটা হবে, তোমার একটা বইয়ের মধ্যে তোমার একটা বোঝ বাড়বে, আর এত পড়ার সময় পাবে না। তার থেকে ভালো যেগুলো আছে, যেগুলো PYQ বেস তুমি নোট বানাও, PYQ যে টপিকগুলো দেয় থিমগুলোর ওপর বেস করে তুমি নোট বানাও, নোট বানিয়ে সেটাকে তুমি পড়ো, এটা করতে পারো। তারপরে ইন্ডিয়ান সোসাইটির জন্য কি সোর্স আছে, সোসাইটির জন্য তো একটা রাম আহুজারও একটা বই পাওয়া যায়, বই আছে রাম আহুজা, তোমরা সেটাকে রেফার করতে পারো। বা আমি কি করতাম, আমার কাছে ভিশন IAS-এর একটা বই আছে, ভিশন IAS-এর একটা ওই জেরক্সের একটা নোটবুকের মতো পাওয়া যায় সোসাইটির, সেটাকে আমি পড়তাম। সেটা আমার কাছে বই নেই, এই ভিশন IAS-এর মেটেরিয়ালটাই আছে, কিন্তু তোমরা যে কোনো খুশি একটা ব্যবহার করতে পারো। কিন্তু এবছরে যে সোসাইটির কোশ্চেন হয়েছে, যদি আমি দেখি 2024-এর যদি মেন্সের কোশ্চেন দেখি, 2024-এর যে মেন্সের কোশ্চেন হয়েছে সেই মেন্সের কোশ্চেন কিন্তু কোনো বইয়েতে পাবে না। এটা আমি তোমাকে পুরো ক্লিয়ার করে বলে দিচ্ছি, সেই কোশ্চেন কোনো বইয়েতে পাবে না। সেইগুলোকে তোমাকে কী করতে হবে, সেইগুলোকে তোমাকে একটু ভাবতে হবে যে রিসেন্ট সোসাইটিতে কী ঘটছে, সেটা তো আমরা সবাই জানি কী ঘটছে। যেমন এবারে একটা কোশ্চেন এসেছিলো যে ইন্টারকাস্ট ম্যারেজ তো বাড়ছে কিন্তু ইন্টার রিলিজিয়ান ম্যারেজ বাড়ছে না, এর পেছনে কারণ কী বা কীভাবে বাড়ানো যেতে পারে, এরকম একটা কোশ্চেন এসেছিলো। এটা আমরা সবাই জানি, কিন্তু এই সম্বন্ধে আমাদের ভাবতে হবে, এই সম্বন্ধে ডাটায় আমাদের খোঁজ করতে হবে। তাহলে কি না, এই যে থিম বেস তোমাদেরকে
নোট বানাতে হবে, থিম বেস নোট বানিয়ে যেতে হবে। এই এখনকার যে এই বছরের যে কোশ্চেনগুলো এসেছিলো সেটা কিন্তু কোনো বইয়েতে পাবে না। হ্যাঁ, এইগুলো দরকার একটা বেস তৈরি করার জন্য, কিন্তু বেস তৈরি করার বাইরেও তোমাকে আলাদা করে আরও পড়তে হবে, আলাদা করে আরও ভাবতে হবে, ভেবে তারপরে করতে হবে। তারপরে হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির জন্য যে ক্লাস 11-এর যে এনসিইআরটির বই আছে সেটা মাস্ট। ওইটা হচ্ছে জিওগ্রাফির, যার জিওগ্রাফি অপশনাল তার জন্য, আর যার জিওগ্রাফি অপশনাল না তার জন্য। ওইটা হচ্ছে জিওগ্রাফি যে 11-এর বই আছে সেটা তুমি মনে করতে পারো জিওগ্রাফির একটা বাইবেলের মতো। এটাকে তোমাকে অবশ্যই পড়তেই হবে, কারণ ওইখান থেকে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেখাবো যে ওই বইটা থেকে ইউপিএসসি প্রিলিমসে ডাইরেক্টলি কোশ্চেন আস্ক করে 2 থেকে 3টে, সেগুলো তুমি ইজিলি করতে পারবে। ঠিক আছে, এই এনসিইআরটি ওইটা তো মাস্ট। এনসিইআরটি ছাড়া আর কি পড়তে পারো, আর একটা জিসি লিওনিংয়ের বই পড়তে পারো। জিসি লিওনিংয়ের বই একটা ভালো, বইটা ভালো। এছাড়াও তোমার যদি আরও পড়ার ইচ্ছে হয় তাহলে ইন্ডিয়ার জন্য খুল্লারের বইকে রেফার করতে পারো। কিন্তু আমি বলবো এই বইগুলো খুবই মোটা। খুল্লারের বই যার অপশনাল নয় তার মানে এটা এক্সট্রা বার্ডেন নেওয়া, অতটা বার্ডেন না নেওয়া ভালো। তার থেকে তুমি ওই পিওয়াইকিউ বেস অ্যানালাইজ করে করতে পারো, খুল্লারের বই পড়তে পারো, অথবা মাজিদ হোসেনের বই আছে সেটাকেও তুমি রেফার করতে পারো। ঠিক আছে, আর এই যে জিওগ্রাফিক্যাল ফেনোমেনা যে আছে, এই মানে হচ্ছে আর্থকুইক, সুনামি, ভলক্যানিক অ্যাক্টিভিটি, এইগুলোকে জন্য কী করবে, এইগুলো তুমি বইয়ের চেয়ে বেশি বই থেকে তো তোমার বেসটা নিয়ে নেবে যে কোন জায়গাগুলো যদি আর্থকুইক হয়, আর্থকুইকে ইন্ডিয়াতে 4টে জোন আছে, কোন জোনগুলো কী কী। ঠিক আছে, এইগুলো একটা তো বেস তো নিয়ে নিলে, কিন্তু বেস নেওয়ার বাইরে তোমাকে আর কী করতে হবে, যেমন রিসেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্ট হচ্ছে, যেমন এই বছরের কোশ্চেন কী এসেছিলো, ক্লাউড বাস্ট। ক্লাউড বাস্ট কেন, কি ক্লাউড বাস্ট অতিরিক্ত হচ্ছে এখন, সেই রকম যে রিসেন্ট ইভেন্টগুলো হচ্ছে, রিসেন্ট যদি বড় কিছু ইভেন্ট হয় সেই ইভেন্টগুলো তোমাকে জানতে হবে। যেমন ক্লাউড বাস্ট হয়ে গেল, তারপরে তোমার এই আরবান ফ্লাডিং হয়ে গেল, তারপরে এই জল পাচ্ছে না, জলের জন্য ড্রট হয়ে গেল, এই রকম জিনিসগুলো যেগুলো কারেন্ট ইভেন্টে হচ্ছে সেইগুলো তোমাকে পড়তে হবে। এইগুলো কিন্তু শুধুমাত্র বই বেস করলে হবে না, এগুলো তুমি সিলেক্টেড হতে পারো, কিন্তু কারেন্ট ইভেন্ট যেগুলো একটা বড় সড়ো কিছু হচ্ছে সেগুলো সম্বন্ধে তোমাকে পুরো আইডিয়া হতে হবে। এইটাই আছে। আর জিওগ্রাফির এটাই মানে পেপার 1-এর মধ্যে এইগুলোই আছে, ক্রিটিক্যাল জিওগ্রাফিক্যাল চেঞ্জেস এইগুলো করতে পারো। আর কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্টের জন্য, জিওগ্রাফির জন্য তুমি ডাউন টু আর্থ বলে একটা সাইট আছে, ডাউন টু আর্থ, তুমি সেটাকে ফলো করতে পারো। ডাউন টু আর্থটাকে ফলো করতে পারো, যেটাতে ভালো রকমভাবে ডাটা ফাটা দেওয়া থাকে। তোমার যদি পড়ার ইচ্ছা হয় তুমি সেটাকে করতে পারো। কিন্তু এনসিইআরটি সবার জন্য মাস্ট। এনসিইআরটি পড়ার পরেই তুমি অন্য বইয়েতে যাবে, না হলে তুমি কিন্তু সেই একটা হঠাৎ করে সেই স্ট্যান্ডার্ড বইয়ের যে লেভেলটা, সেই লেভেলটাকে ধরতে পারবে না, আর তোমার ডেপথও ক্লিয়ার হবে না। এনসিইআরটি মাস্ট, এনসিইআরটি পড়েই তারপরে এগোবে। তাহলে কী হলো, যদি সামারাইজ ফর্মে বলি, আর্ট অ্যান্ড কালচারের জন্য নিতিন সিংহানি আর এনসিইআরটি। মডার্ন হিস্ট্রির জন্য তুমি ওই বিপিনচন্দ্র বই ব্যবহার করতে পারো, স্পেকট্রাম করতে পারো, বা ওই তামিলনাড়ু বোর্ডের করতে পারো। ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য তুমি গুগলে সার্চ করবে, পিওয়াইকিউ বেস থিম দেখে নিয়ে তুমি গুগলে সার্চ করবে, এর জন্য কোনো বই কেনার দরকার নেই। সোসাইটির জন্য তুমি রাম আহুজের বই কিনতে পারো, বা ভীষণ আইএসের যে মেটেরিয়াল আছে সেটাকে ইউজ করতে পারো। এছাড়া তোমার যেটা আলাদা করে ভাবতে হবে, ভেবে সেটাকে ব্রেন খাটিয়ে তোমাকে অ্যান্সার করতে হবে, এটা হলো সোসাইটির ক্ষেত্রে। জিওগ্রাফির ক্ষেত্রে তুমি ওই 11-এর যে ক্লাস 11-12-এর যে এনসিইআরটি আছে ওটা তো মাস্ট। এরপরে তুমি জিসি লিওং ব্যবহার করতে পারো, বা ইন্ডিয়ার জিওগ্রাফির জন্য খুল্লার অথবা মাজিদ হোসেন এগুলো ব্যবহার করতে পারো। আর এই যে ডিজাস্টার রিলেটেড ইভেন্টের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্সকে মাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমাকে তৈরি করতে হবে, সেটাকে হিসাবে তোমাকে প্রিপেয়ার করে তারপরে যেতে হবে। ঠিক আছে, আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। জিএস 1-এর পুরোপুরি বুক লিস্ট। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।